আজকে আমরা জানব পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে WBJEEর অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে সেটা কীভাবে আমরা অনলাইনে অ্যাপ্লাই করব এবং তার সমস্ত প্রসিডিওর আমরা আজকে এখান থেকে জানব। তো প্রথমে আমরা গুগলে গিয়ে আমরা এখানে লিখব WBJEB, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে যেখানে অনেক কিছু ইনফরমেশন পাওয়া যাবে। তো আমরা নিচের দিকে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিস বোর্ড এই জায়গায় আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা পেজ খুলবে। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে রেজিস্টার ক্যান্ডিডেটস সাইন ইন এবং নিউ ক্যান্ডিডেট রেজিস্টার এই দুটো অপশান পাবো। তো আমরা প্রথমবার যখন ফর্মটা ফিল আপ করবো সেই জন্য আমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানটি আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব। যদি কোনো সময় পাসওয়ার্ড বা কিছু ভুলে যাই সেক্ষেত্রে আমরা ফরগেট অ্যাপ্লিকেশন নাম্বার, আর রেজিস্টার হয়ে যাওয়ার পরে আমরা রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন এই অপশানে আমরা ক্লিক করে এগিয়ে যাব। তো আমরা প্রথমে রেজিস্টারটা করে নেব। আমরা প্রথমে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এখানে অনেকগুলো অপশান চলে এসছে। এই অপশানগুলো আমরা দেখে নেব। তারপরে একবারে নিচের দিকে আমরা আই এগ্রি, এই যে আই এগ্রি এই অপশানটায় ক্লিক করে আমরা পরবর্তী পেজে এগিয়ে যাব। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরেই আমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্ম খুলে গেছে। এখানে ক্যান্ডিডেটের নিজের নাম, তার পিতার নাম, তার মাতার নাম, জন্ম তারিখ সঠিকভাবে পূরণ করব, জেন্ডার, আইডেন্টিফিকেশান টাইপ এগুলো আমরা ফিল আপ করে নিচের দিকে কন্ট্যাক্ট ডিটেলসে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং সঠিক মোবাইল নাম্বার ইমেল আইডি ব্যবহার করব। তারপর এখানে পাসওয়ার্ড তৈরি করব এবং সেটাকে কনফার্ম পাসওয়ার্ডে দ্বিতীয়বারও সে একই পাসওয়ার্ড সেভ করব এবং তারপর এখানে সিকিউরিটি পিনকোড এটা লেখার পরে এই সাবমিটে গিয়ে আমরা ক্লিক করব। তো প্রথম থেকে আমরা ফর্মটা ফিল আপ করে আমরা নেক্সট স্টেপে এগিয়ে যাব। এখানে আমার ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম এবং আইডেন্টিটি টাইপ সেটা ভোটার কার্ড হোক, রেশন কার্ড, পাসপোর্ট, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অথবা কোনো গভর্নমেন্টের আইডি কার্ড, যে কোনো একটা কার্ডের নাম্বার এখানে আমরা সিলেক্ট করেছি এবং সেটা লিখেছি এবং মোবাইল নাম্বার এবং নিচের দিকে আই এগ্রি অ্যান্ড ইউজ এটা লিখে টিকমার্ক করেছি এবং ইমেল আইডির নিচেও টিকমার্ক করে আমরা পাসওয়ার্ড তৈরি করেছি। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবো এবং এরপরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব এবং এখানে ডু ইউ উইশ টু সাবমিট আমি এখানে ইয়েস করলাম। ইয়েস করার পরে আমাদের সামনে আরেকটা পেজ এসছে। পেজে আসার পর এখানে একবার ফাইনাল চেক করতে বলে নেওয়া হয়েছে, মানে রিভিউ করতে নেওয়া বলা হয়েছে। রিভিউ পেজ রেজিস্ট্রেশন ফর্ম এটা বলা হয়েছে। ভালো করে সব কিছু আমরা দেখে নেব, ফোন নাম্বার, ইমেল আইডি এবং আইডি কার্ড নাম্বার এবং নিচের দিকে এডিট যদি করতে মনে হয় সেক্ষেত্রে আমরা এডিট করব বা ঠিক করে নেব। আর যদি দেখা যায় সব ঠিক আছে তাহলে সাবমিট অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করব। তো সাবমিট অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে একটা বক্স ওপেন হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে এন্টার মোবাইল ওয়ান টাইম পাসওয়ার্ড, অর্থাৎ যে ফোন নাম্বারটা আমি দিয়েছি সেটা একটা ওটিপি আসবে, সেটা এখানে লিখতে হবে। তারপর ইমেল আইডিতে একটা ওটিপি আসবে, সেটাও এখানে লিখতে হবে এবং এই যে সিকিউরিটি পিন আছে সেটা এই জায়গায় লিখে আমাদেরকে ভিউ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে এসছে যেখানে আমাদের সামনে একটা মেসেজ এসছে যেটা ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা এই জায়গায় এসেছে। তো এটাকে আমরা নোট করে নেব এবং এখানে অনেকগুলো স্টেপ বাকি আছে ফর্মটা ফিল আপ করার জন্য, সেই স্টেপগুলো আমরা এখানে কমপ্লিট করব। নেক্সট স্টেপে যাওয়ার জন্য এই নিচের দিকে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা পেজ চলে এসছে, সেখানে আরও কিছু তথ্য আমাদেরকে এখানে যোগ করতে হবে। তো এখানে যোগ করতে হচ্ছে আমাদেরকে ন্যাশনালিটি, স্টেট অফ ডোমিসাইল, রিলিজিয়ান এবং ক্যাটাগরি এবং ইনকাম ক্যাটাগরি এগুলো আমরা ফিল আপ করে 7 নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেপে আমরা এগিয়ে যাব। এগুলো ফিল আপ করার পরে আমরা 7 নেক্সটে আবার ক্লিক করব এবং এখানে আবার ইয়েসে ক্লিক করলাম। এর পরবর্তী পর্যায়ে আমাদেরকে এখানে আমাদের অ্যাড্রেস ফিল আপ করতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করে আমরা আবার 7 নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাব। তো এখানে আমরা 3টে পরীক্ষার সেন্টার
চয়েস করে নিয়েছি এবং 7 নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেপে আমরা এগিয়ে যাচ্ছি এবং এখানে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা পেজ খুলবে, সেখানে ফটো এবং সিগনেচার এই দুটিকে আপলোড করতে হবে। তো এখানে ফটোর সাইজ বলা আছে জেপিজি ফরম্যাট এবং সিগনেচারের সাইজও এখানে বলা আছে। আমরা সেইভাবে স্ক্যান করে নিয়ে রেডি করে আমরা এটাকে আপলোড করব। তো দেখো বন্ধুরা, আমরা ফটো এবং সিগনেচার আপলোড করে দিয়েছি। তোমরা তোমাদের সঠিক ফটো এবং সঠিক সিগনেচার আপলোড করবে। এই সেলফ ভেরিফাই এটাতে আমরা টিক মার্ক করে দেওয়ার পরে 7 ফাইনালি অ্যান্ড নেক্সট এটা আমরা ক্লিক করব। ক্লিক করলাম এবং এটাতে ওকে করলাম। ওকেতে ক্লিক করার পরে আমাদের সামনে পুরো ফর্মটা চলে এসেছে এবং প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিটের জন্য অপেক্ষা করছি। আমরা এখানে সমস্ত কিছু চেক করে নেব, কোনো কিছু গন্ডগোল থাকলে সেটাকে আমরা এডিট করে নেব। তো আমরা নিচের দিকে সমস্ত কিছু দেখে নেওয়ার পরে একেবারে নিচের দিকে এই জায়গায় একটা ডিক্লারেশন আছে, এটা আমরা টিক মার্ক করে 7 ফাইনালি সাবমিটে ক্লিক করব। তো আমরা এখানে টিক মার্কে ক্লিক করলাম এবং সঙ্গে সঙ্গে 7 ফাইনালটা হাইলাইট হয়ে গেল, এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমরা ইয়েস করে পরবর্তী পর্যায়ে আমরা এগিয়ে যাব। তো আমাদের সামনে এতগুলো স্টেপ কমপ্লিট হয়ে গেছে। আমাদের একটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে পে রেজিস্ট্রেশন ফিস। এটা আমরা সাবমিট করে দিলেই আমাদের পুরো ফর্মটা কমপ্লিট হয়ে যাবে এবং ফর্মটা ডাউনলোড করে আমরা আমাদের কাছে রেখে দিতে পারবো। তো এখানে পে রেজিস্ট্রেশন ফিজে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফিস দেখাচ্ছে 400 টাকা। তো এখানে অনলাইন পেমেন্ট এই অপশানে আমরা ক্লিক করব। পে ফিজ ক্লিক করলাম। এখানে আমাদের সামনে আরেকটা ব্যাঙ্কিং পেজ খুলে গেছে। তো আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে, সেখানে টাইমিং দেখাবে এবং ফিজ অ্যামাউন্টটা দেখাচ্ছে, আর এখানে কোন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটা করা যাবে সেটাও এখানে দেখাচ্ছে। তো আমাদের এখানে যে সিস্টেমটা থাকবে বা যার হাতে যে সিস্টেম থাকবে সেই কার্ড থেকে হোক বা ব্যাঙ্ক থেকে এটা পেমেন্ট করবে। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি কার্ড থেকে পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে কার্ডের নাম্বার, তার এক্সপায়ারি ডেট, ইয়ার, সিভিভি এবং কার্ড হোল্ডারের নাম লিখে আমরা পে বাটনে ক্লিক করব এবং যার যে কার্ড থাকবে, কেউ যদি ইউপিআই থেকে করতে যায় সেক্ষেত্রে ইউপিআই নাম্বার দিয়ে সেখান থেকে পেমেন্টটা করে কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবে। পেমেন্ট কনফার্ম হয়ে যাওয়ার পরে আমাদের সামনে এই কমপ্লিট লেখাটা আসবে এবং ডাউনলোড কনফার্মেশন পেজ এই লেখাটা আসবে। তো এরপরে আমাদের নিচের দিকে ডাউনলোড কনফার্মেশন পেজটা ঠিক এইরকম হবে। এটা আমরা ডাউনলোড করে রেখে দেবো এবং এটা পরবর্তী সময় পরীক্ষার সময় অ্যাডমিট ডাউনলোড করার সময় আমাদের কাজে লাগবে। তো আমরা আজকে দেখে নিলাম WBJEEর যে 2024-এর যে ফর্মটি ফিল আপ হচ্ছে সেটি কীভাবে অনলাইনে ফিল আপ করতে হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।